ক্রিকেট খেলাটা শুধু ব্যাট বল কিংবা পেশি শক্তির নয়, ক্রিকেটটা মনস্তাত্ত্বিক একটা লড়াই। ক্রিকেটে যে যত ভালো মাইন্ড গেম খেলতে পারে তারাই তো এক ধাপ এগিয়ে থাকে। যেমনটা 2007 সালে ভারত করে দেখিয়েছিল পাকিস্তানের বিপক্ষে। ভারত শুরুতে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে রান তোলে 141, চেস করতে নেমে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 141, অর্থাৎ ম্যাচটি টাই হয়। সে সময় সুপার ওভার ছিল না, তবে বল আউটের মাধ্যমে নির্ধারিত হতো জয় পরাজয়। আর এখানেই মূলত ভারতের কারিশমা দেখা যায়, আর যে দেখিয়েছিলেন তার নাম মহেন্দ্র সিং ধোনি। বল আউটটা মূলত কিছুটা ফুটবলের পেনাল্টির মতোই। বোলিং এন্ড থেকে স্টাম্পে 5 বারের মধ্যে যারা সবচেয়ে বেশি হিট করতে পারবে তারাই উইনার। লক্ষ্য করলে দেখবেন ভারত যখন বল আউটের জন্য যায়, উইকেটের পেছনে ধোনি দাঁড়িয়েছিল একদম স্টাম্প বরাবর, যা কিনা বোলারের জন্য লক্ষ্য ভেদ করা সহজ করে দিয়েছিল। আর তেমনটাই হয়েছিল। সেহবাগ, হরভজন এবং উথাপ্পা তিনজনই স্টাম্পের টার্গেট করতে সফল হন। এক্ষেত্রে আরও একটা ব্যাপার, ভারত 3 জন স্পিনারকেই বেছে নিয়েছিল। মূলত পেসারদের থেকে স্পিনারদের টার্গেটটা বেশি স্টেবল থাকে। অন্যদিকে পাকিস্তানকে যদি লক্ষ্য করেন, বল আউটের সময় তাদের উইকেট কিপারের অবস্থান ছিল অফ স্টাম্পের বাইরে, অর্থাৎ নর্মাল যে পজিশন থাকে উইকেট কিপারের, যার ফলে 3 বার অ্যাটেম্প্ট নিয়েও স্টাম্পে হিট করতে পারেনি কোনো বোলার। এখন প্রশ্ন আসতেই পারে, বোলাররা না পারলে কিপারের দোষটা কোথায়? উত্তরটা কিপারের কোনো দোষ না, পার্থক্যটা মাইন্ড গেমের আর ধোনির মেন্টালিটির। পাকিস্তানের আরও একটি ভুল ছিল, বল আউটের সময় তাদের 3 জনের 2 জনই ছিল পেসার, যার ফলে পরাজিত দলের সাইডেই থাকতে হয়েছে তাদের। ভারতের অধিকাংশ সাফল্য এসেছে ধোনির হাত ধরেই। উইকেটের পিছনে রীতিমতো কম্পিউটার নিয়েই যেন বসে যেতেন তিনি। তাই তো তাকে বলা হয় ক্যাপ্টেন কুল। মাস্টার প্ল্যানিং কিংবা মাইন্ড গেমে ধোনির আশেপাশেও হয়তো কেউ নেই। প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।